সুপ্রভাত, শুভ দ্বীপ্রহর, শুভ সন্ধ্যা ও শুভরাত্রি। আমি ঠিক জানি যে আমি এখন কোন টাইমে ভিডিওটা ছাড়তে চলেছি। এখন বাজে 12টা 1 রাত, ঠিক। আর এই 12টা 1 নাগাদ আমি জানি এখন আপনারা সবাই রাস্তায় থই থই করছে, ঠিক আছে। কেউ কেউ ওদিকে উই ওয়ান্ট জাস্টিস চাচাচ্ছে, তো কেউ কেউ ওদিকে নিজেদের ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার তুলছে। খুব ভালো করেছে। এবং আমি জানি আর কিছুক্ষণ পর আপনারা সবাই বাড়িতে এন্ট্রি মারবেন, একটু ঘুমোবেন, তারপর আবার বেরিয়ে যাবেন। যাই হোক, আমি ভিডিওটি ছাড়ছি। তো আমার আজকের টপিক হচ্ছে এই জিনিসটাই, পুজো। এবার পুজো খালি পুজো না, পুজো খালি দেবীর আরাধনা না, পুজো হচ্ছে এখন অনেক কিছু। পুজো যেমন দেবীর আরাধনা, পুজো তেমনি একটা হেরিটেজ ব্যাপার আছে আমাদের পুজোর। আমি নাকি রিসেন্টলি নাকি 3 কি 4 বছর আগে ইউনেস্কো দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত করেছিল। গর্বের ব্যাপার। তো পুজো যেমন দেবীর আরাধনা, তেমন পুজো একটা হেরিটেজ, ঠিক আছে। পুজো একটা বাঙালি জাতি এবং ভারতীয়দের জন্য একটা গর্বের ব্যাপার, ঠিক আছে। পুজো একটা বাণিজ্যিক কারখানা। হ্যাঁ, এই যে বিভিন্ন যে আপনারা প্যান্ডেল দেখতে বেরিয়েছেন, এই মুদিয়ালি, সুরুচি সংঘ, দেশপ্রিয়, তারপর ত্রিধারা, তারপর ওটা কি বলে শিব মন্দির, এগুলো যে দেখতে বেরিয়েছেন, এগুলোতে প্যান্ডেল বানাতে নিশ্চয়ই লোকে অনেক খাটাখাটনি করেছে। তো এই যে খাটাখাটনি হচ্ছে, এবং এই যে পুজোর সময় আপনারা বেরিয়ে ওই যে রাস্তার দোকানে সস্তা বিরিয়ানি যে খাচ্ছেন, এখানেও টাকার লেনদেন হচ্ছে। প্যান্ডেলগুলো বানানোর সময় টাকার লেনদেন হয়েছিল। তো এই যে এত টাকার এই দিক থেকে ওই দিক হচ্ছে, একটা বাণিজ্যিক ব্যাপারও এখন পুজো আমাদের কাছে। তো তাহলে মোটমাট পুজো একটা জমজমাট ব্যাপার, তাই নয় কি? এমন তো অবস্থায় আমি ছোট্ট একটি আপনাদের গল্প বলি। সেটি হচ্ছে পুজোর প্ল্যান বা পুজোর পরিকল্পনা। পুজোর পরিকল্পনাগুলো না খুব অদ্ভুত হয়। আপনারা একদম জনে জনে বসেছেন, ঠিক আছে। জনে বসে ক্ষণে প্রত্যেকটা মুহূর্তের পরিকল্পনা বানিয়েছেন একটা জায়গায় সবাই বসে, ঠিক আছে। প্রত্যেকজন নিজের সুবিধা অসুবিধা বলে সেখানে ডিসকাশন করে আলাপ আলোচনা করে পুরো একদম পারফেক্ট প্ল্যানটি তৈরি হয়েছে। ঠিক যেদিন আপনি বেরোবেন তার ঠিক কিছুক্ষণ আগে, হ্যাঁ কিছুক্ষণ আগেই, এই যেমন এখন 12টা 1 মানে ইংরাজি ঘড়ির টাইম অনুযায়ী আমরা এখন 7ই অক্টোবরে ঢুকে গেছি। মানে দিস ইজ 7th October at this moment it's চতুর্থী অ্যাকর্ডিং টু দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার, রাইট। তো এই চতুর্থীর দিনেও আমার একটি পরিকল্পনা আছে, আমার একটি বন্ধু দলের সাথে, এবং সেই বন্ধু দলের সাথে আমি যে পরিকল্পনাটা করা হয়েছিল পুরো ক্ষণে বসে ক্ষণে কি বলছি, পাগল হয়ে গেছি। জনে বসে ক্ষণে একেবারে প্রত্যেকটা মুহূর্তে পরিকল্পনা আমরা করেছিলাম। কিন্তু ঠিক তেমনই এখন আমি যেমন বললাম পুজোর ঠিক কিছু মুহূর্ত আগে, ঠিক তেমনই বেরোনোর ঠিক কিছু মুহূর্ত আগে ঘাপলা দেখা যায়। আর সেই ঘাপলা হচ্ছে পরিকল্পনাতে গন্ডগোল বা গোলযোগ। এই যে আপনারা জনে বসে ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে পরিকল্পনা বানিয়েছেন, ঠিক পুজোর ঠিক বেরোনোর কিছুক্ষণ আগেই সেকেন্ডের মধ্যে পরিকল্পনা কারুর জন্য বিফল হয়ে যেতে পারে, বা কারুর সেই পরিকল্পনাতে একটু অসুবিধা হতে পারে। এরকম বিভিন্ন নতুন ধরনের কিছু নতুন ঘটনার সৃষ্টি হয়, যার জন্য পরিকল্পনাটা দুটো জিনিস হতে পারে। এক, আপনারা সত্যি খুব বুদ্ধিধারী মানুষ, আবার জনে বসে ক্ষণে পরিকল্পনা বানিয়ে নিজেদের পরিকল্পনাটাকে একদম সাফল্য দিয়েছেন, সফল করেছেন। আর দুই, আপনাদের অত এনার্জি নেই, পাছায় আপনাদের অত কারেন্ট নেই, আপনারা একটু ল্যাব খোর আমার মতোই। ভালো লাগছে বাড়িতে বসে নেটফ্লিক্স দেখবো, চিল করবো, মস্ত লাইফ, পুজো মস্ত, ঘুমে তা এটা তো যেমন গেল। তারপর তো বললাম বাণিজ্যিক ব্যাপার। ইনফ্যাক্ট আমি বলবো যে হ্যাঁ, আমার নিতান্তই পুজোতে বেরোতে ভালো লাগে না, আমার ল্যাব লাগে ঠিকই, কিন্তু আমারও মনে হয় পুজোতে সবারই আমার মতন ল্যাবখোরদেরও একটু বেরোনোর দরকার, একটু হাঁটাহাঁটিও হয়ে যায়, এক্সারসাইজও হয়ে যায়, প্লাস একটু নতুন জামাতে চিজেল জ্বলাই দেখাতে একটু বেশ ভালো লাগে, চিজেল জ্বলাই, একটু বেশ সবাই একটু সেজে গুজে বেরোয়, একটু আলাপ আলোচনা হয়। এমন অবস্থায় তো অনেকজন পুজোর সময় জিম করছে, একেবারে পুরো শরীর বানিয়ে বেরোবে একেবারে। তাদের জন্য বলি শরীর না 5 দিনে বানিয়ে হয় না, ঠিক আছে। শরীর বানাতে মিনিমাম কিছু মাস খাটতে হয়। তুমি যদি ভাবো পুজোর 5 দিন আগে জিমে গিয়ে এই ডোলে বানিয়ে নেবে, নট পসিবল। আগে থেকে বলে রাখি, ডিসক্লেমার। তো যাদের এই পরিকল্পনা যে পুজোর 5 দিন আগে জিম ঢুকে একেবারে আর্নল্ড শেজওয়ান সস বা ঋত্বিক বাটার চিকেনের মতন, ঋত্বিক রোশনের সাথে বাটার চিকেনটা বানায়, হ্যাঁ,
আর্নল্ড শেজওয়ান সস কিংবা ঋত্বিক হয়সিন বলে একটা চাইনিজ সস আছে, ঋত্বিক হয়সিনের মতন সুন্দর ডোলে বানিয়ে চলে আসবো, ঠিক আছে, তরুণ গিলের মতন ম্যাগি দাবাকে খেলেই ডোলে হয়ে যায়, এটা খুব ভুল। ডোলে বানাতে গেলে অনেক খাটতে হয়। যাকগে, তো এই যে আপনারা যে ডোলে বানাতে যাচ্ছেন, এই যে জামা কাপড় কিনছেন, এতে কত লোকের চাকরি হচ্ছে, কত লোকের আয় হচ্ছে, এই যে খাচ্ছেন, ঘুরছেন, ছবি তুলছেন, কত লোক এটাকে বিজনেস বানিয়ে নিয়েছে। এবং তাতে আমাদের ভারতের মধ্যে যে একটা কি বলবো টাকার এই দিক থেকে এই 9-6 যেটা হচ্ছে কি সুন্দর। হ্যাঁ, এবার কিছু ক্ষেত্রে এই টাকার 9-6টাকে অনেক লোকে অনেক কুকীর্তি করার জন্য ব্যবহার করে থাকে, কিন্তু তা সত্ত্বেও এই যে এই টাকার 9-6টা হচ্ছে যে ক্যাশ ইনফ্লো আউটফ্লো যেটা হচ্ছে, কি সুন্দর করে আমাদের দেশের ইকোনমিটাকে বুস্ট করছে। এটা মহান ব্যাপার করে মিষ্টি ব্যাপার না, শেষ কিস। হ্যাঁ, এদিকে লোকে বলে ভারতে বেকারত্ব, আরে বেকার লোকদের পুজোতে কাজ দাও না, বেকার লোকদের পুজোতে কাজ দাও, কাজ দিয়ে দেখো এদের মধ্যে কারা ট্যালেন্টেডদের বার করে নাও, আর যারা বেকার আছে তারা পুজোর কিছু ট্রেনিং পেয়েছে, তো তারা সেই স্কিল সেটের উপর ওয়ার্ক করবে, ব্যাস তারাও পরবর্তীকালে চাকরি পেয়ে যাবে, আর বেকার থাকবে না। তো দেখো পুজো কেমন ভাবে বেকারত্ব কি করে অবেকার করা যায়, সেটারও একটা অস্ত্র। তুমি বেকারদের মধ্যে থেকে ভালোদেরও খুঁজে নিচ্ছ, আর যারা বেকার ছিল তাদেরকেও কার্যকর বানিয়ে দিচ্ছ, কি সুন্দরভাবে জাস্ট পুজোর মধ্যে দিয়ে। তো পুজো একটা বড় জিনিস, বড় একটা সুন্দর জিনিস, একটা খুব সুন্দর মসৃণ একটা ব্যাপার, ঠিক আছে। পুজো একটা খুবই আনন্দের একটা জিনিস। এমত অবস্থা আমি খালি এটাই বলবো যে রিসেন্ট কিছু ঘটনার জন্য পুজো লোকে অনেকজনই বলছিল বয়কট করতে, আমি ওই মধ্যে আর ডিটেলসে যাচ্ছি না। পুজো বয়কট করা আমারও মনে হয় না উচিত, তার কারণ আমি এক্ষুনি বললাম যে এই যে ক্যাশ ইনফ্লো আউটফ্লো, আসলে এটা মাথায় রাখবেন যে পুজোতে অনেকজনই আছে, যেমন ঢাকি বা অনেক যারা ওই রাস্তার দোকানে সস্তা বিরিয়ানি বিক্রি করে, এরা তাদের তারা সারা বছরের রোজগার এই কয়েকটা দিনের মধ্যে করে। তো আজকে যদি আপনারা টোটালি পুজো বয়কট করে দেন, তাদের অবস্থাটা একবার ভাবেন। আবার এটাও বলবো, সেটা হচ্ছে আবার এটাও আপনাদের বলবো যে পুজোতে বেরোচ্ছেন, ঘুরছেন, খুব ভালো, কিন্তু অনেক লোকই পুজোতে বেরোয়, স্পেশালি এটা আমি পুরুষ মানুষদের জন্যই বলছি, সেটা হচ্ছে পুজোতে দয়া করে মেয়েদেরকে দেখতে বেরোবেন, ঠিক আছে, যোগ্য সম্মান দিন মেয়েদেরকে, সেটাই যথেষ্ট। পুজোতে মাকেও দেখতে বেরোচ্ছেন, দেখুন মাকে সম্মানের চোখে, মেয়েদেরকেও দেখুন সম্মানের চোখে। মেয়েরা সুন্দর হলে অবশ্যই সেই সৌন্দর্যের প্রশংসা করবেন, কিন্তু সেই সৌন্দর্যের প্রশংসার মধ্যে যেন অশ্লীলতা না থাকে। এবং আপনারা পুরুষ মানুষ, আমি নিজেও একজন পুরুষ মানুষ, আমরা খুব ভালো করেই জানি যে কোন তাকানোটা অশ্লীল আর কোন তাকানোটা সম্মানে, ঠিক আছে, এবং সেটা মেয়েরাও আমাদের থেকে ভালো বুঝে। তো অবশ্যই মা মেয়েকে দেখতে বেরোতে যদি হয় অবশ্যই দেখবেন, কিন্তু সম্মানের সাথে দেখবেন, অশ্লীলতার সাথে না, ঠিক আছে। এই বলে এখানে আমার বক্তব্য আমি আজকে শেষ করতে চলেছি। জানি খুব খিচুড়ি পাকিয়ে বক্তব্যটা করেছি বা তুলেছি আপনাদের সামনে, ভুল ত্রুটি মাফ করে দেবেন। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, সবাই ভালো করে পুজো কাটাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।